বিল্ডিং এর কাজে বা রাস্তার কাজে যেকোনো ধরনের ভরাট কাজে যে লোকাল বালু বা ভিডি বালু বিক্রি করা হয়, এই ভিডি বালু একজন বালু ব্যবসায়ী প্রি অর্ডারের মাধ্যমে সরকারের কাছ থেকে নদী থেকে বালু উত্তোলন করে। পরবর্তীতে তিনি এই বালু ট্রাকের মাধ্যমে বা ট্রলির মাধ্যমে খুচরা পর্যায়ে বিক্রি করে থাকে। আপনারা এখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন। মূলত এই বালু ব্যবসায়ী এই পুকুরটি ভরাট করে নেবে। পরবর্তীতে তিনি এই পুকুর থেকে বালুগুলো ট্রাক্টরের সাহায্যে বিক্রি করবে। আমরা মূলত এসেছি এই পুকুরটিতে সর্বমোট কত সিএফটি বালু ধরবে সেটি হিসাব করার জন্য। আমরা সর্বপ্রথম পুকুরের উপরের অর্থাৎ পাড়ের দৈর্ঘ্য নিব। ২ পাড়েরই দৈর্ঘ্য নিতে হবে। এরপর পুকুরের ২ পাড়েরই প্রস্থ নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি প্লান এবং সেকশন করে নিয়েছি। পুকুরের উপরের পাড়ের এবং পুকুরের তলার নিচের দৈর্ঘ্য প্রস্থ নিতে হবে। এরপর পুকুরের দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর পাড় ঘেঁষে সুতা টেনে পুকুরের গভীরতা নিতে হবে। এরপর পুকুরের ভরাটের সূত্র দিয়ে আমাদের বালুর পরিমাণ বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন ড্রেজার মেশিনের সাহায্যে পুকুরটি ভরাট করা হচ্ছে। বালির সাথে পানিও চলে আসে। বালি নিচে স্তূপ হয়ে জমা হয় এবং পানি প্রবাহ বা পানি বের হওয়ার জন্য আমরা একটি কৃত্রিম নালা করে দিয়েছি। এই নালার সাহায্যে পানি আবার পুনরায় নদীতে গিয়ে পতিত হবে আর বালু পুকুরে থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ের চারপাশের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং পুকুরের তলার চারপাশের দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেয়া আছে এবং আমরা পুকুরের বিভিন্ন সেকশনে ডেপথ নিয়েছি। সেই ডেপথের অ্যাভারেজ গভীরতা হচ্ছে 11.67 ফিট। এরপর পুকুরের উপরিতলের ক্ষেত্রফল A1 বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং পুকুরের তলের ক্ষেত্রফল বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপর পুকুরের উপরের এবং নিচের অ্যাভারেজ দৈর্ঘ্য নিব এবং অ্যাভারেজ প্রস্থ নিব। এরপর অ্যাভারেজ দৈর্ঘ্য ও প্রস্থ থেকে আমরা গড় ক্ষেত্রফল পাবো, যা এখানে AM দ্বারা নির্দেশ করা আছে। এরপর প্রিজম-আয়োডাল সূত্র D/6 A1 + A2 + 4AM এই সূত্রের সাহায্যে আমরা ভলিউম বের করব। এই পুকুরে সর্বমোট 11,66,500 ঘনফুট বালু ধরবে। আরও অ্যাকুরেট ভাবে এটি হিসাব করতে চাইলে লেভেল যন্ত্রের সাহায্যে হিসাব করলে অ্যাকুরেট মান পাওয়া যাবে।